হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উচ্চারণ করতে পারেন না, আর এই দুর্বলতা নিয়ে তারা সমালোচনা করে। আল্লাহর পয়গম্বরের কানে কানে বারবার দরখাস্ত জমা হয়, ওগো নবীজি বেলালকে পাল্টায়া আরেকজন দিন যেন সমালোচনা না হয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকদিন শুনলেন, শেষ পর্যন্ত একদিন এশার নামাজের পরে এলান করলেন, বেলাল ফজরের আজান তুমি দিও না, অন্য কেউ দিবে। তোমাদের মধ্য থেকে তোমরাই নির্বাচন করো একজনকে। আল্লাহর পয়গম্বর বেলালকে বরণ করলেন আজান দেওয়ার জন্য মানুষের সমালোচনার কারণে। ফজরের আজান অন্য একজন দিলেন, নামাজও হলো যথারীতি, কিন্তু এরপরেই ফলাফল আসলো আল্লাহর পক্ষ থেকে। বেলাল যে দামি বংশে না রাসূলের মহব্বতে, রক্তের টান না মনের টান? মনের মহব্বত। ফজরের নামাজের সময় চলে যাচ্ছে, খুব বেশি সময় বাকি নাই। প্রতিদিন যেই সময় নামাজ পড়েন সময় হয়ে গেছে, কিন্তু নবীজির ঘুম ভাঙে না। কেউ গিয়ে আল্লাহর পয়গম্বরকে ডাকও দেন না। এই সাহস কার নবীজির ঘুম ভাঙাবে? সবাই মিলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পিরাপিরি করেন, আবু বকর আল্লাহর পয়গম্বর আপনাকে বেশি মহব্বত করেন, আপনি ডাক দেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমার দ্বারা সম্ভব না ডাক দেওয়া, আমি এই সাহস পাবো না। আমরা ওয়ালটা ঠান্ডা লাগে না? সামনে আসে, ওয়াল সাইডে সামনের দিকে আসে, দূরে কেন? ওই লোকটা হয়তো তুইলে দেন, নইলে একটা বালিশ দেন। মাশাআল্লাহ, নারে তাকবীর। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم تفكروا في خلق الله ولا تتفكروا في الله. وصدق رسوله النبي الكريم
ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. জামিয়া আলামিয়া ইসলামিয়া দারুল কোরআন দয়ামির মাদ্রাসার উদ্যোগে আয়োজিত বার্ষিক মাহফিলের চলতি অধিবেশনে শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব হযরত উলামায়ে কেরাম, সর্বস্তরের সুধী সমাজ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে যিনি এই গভীর রাত পর্যন্ত রহমতি বরকতি মজলিসে আমাদেরকে বসায় রাখছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই মুহূর্তে এই নেক কাজে শামিল হওয়ার বরকত রহমতও আমাদেরকে দান করেন। আজকের মাহফিলে অংশগ্রহণকারী সকলকেই কবুল করেন, আমরা বলি আমিন। রাত অনেক গভীর হয়েছে, এরপরেও কোরআনুল করিমের হাদিসের মহব্বত অন্তরে নিয়ে উলামায়ে কেরামের মজলিসে এখনো যারা বসা আছেন, খাঁটি শ্রোতা, রাত যত গভীর হয় আল্লাহর রহমত তত কাছে হয়। রাতের মধ্যে তো এমন রাতও খাটে, রাতের বেশি অংশ সময়ই ফেসবুকে, এমন যুবকও আছে। তবে আজকে এখানে যারা বসা বেশিরভাগই যুব সমাজ, কোরআনের মহব্বত, আলেম ওলামাদের মহব্বত নিয়ে বসা। মুমিনের যেই অন্তরে, যে মুমিন মুসলমানের অন্তরে ইলম এবং আলেম ওলামার মহব্বত থাকে, সেই অন্তরওয়ালাকে আল্লাহ কিছু পুরস্কার দেন। সিরিয়াল বাই সিরিয়াল মনে রাখবেন পুরস্কারগুলো। মান আহাব্বাল ইলমা ওয়াল আলিমা, যে ব্যক্তি মহব্বত করে ইলম এবং আলেমকে। ইলম কোরআন হাদিস, কোরআন হাদিসের মহব্বত, এবং যে নাকি কোরআন হাদিস হাসিল করে তার মহব্বত। ইলম এবং আলেমকে মহব্বত করে লাম তুকতাব লাহু খাতিআতু আইয়ামা হায়াতিহি, তার আমল নামায় সগীরা গুনাহ লেখাই হয় না। মনে মনে সুবহানাল্লাহ, আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। সগীরা গুনাহ এর আমল নামায় লিখাই হয় না। কত বড় মর্তবা! এবং আলেম উলামাকে মহব্বত করার কারণে আল্লাহ পাক পরবর্তী তার বংশধরের মধ্যে আলেম হাফেজ নামক নিয়ামত দান করবেন। বুজুর্গান দ্বীনের খেদমত করত, বুজুর্গদের দোয়া হাসিল করেছে, এমন মানুষদের ঘরেই আল্লাহ পাক হাফেজ আলেম দান করছে।
নিজে আলেম না, মূর্খ মানুষ। তো আলেম দেখলে দৌড়ায় যাইতো, জুতা টানত। আলেম আমাদের দোয়া নিত, পানি গরম করে দিত, খেদমত করত। আলেম বসে আছেন, সরিষার তেলের বোতল নিয়ে পায়ের মধ্যে লাগাইতো, হাত পায়ে লাগাইতো। তো হৃদয়ে নিংড়ানো দোয়া পাওয়ার কারণে আল্লাহ তারই সন্তানাদি নাতিপুতির মধ্যে এই আলেম হওয়া, এই নিয়ামত আল্লাহ দিয়ে দিচ্ছে। তো 1 নম্বর লাভ, সগীরা গুনাহ লেখা হবে না। 2 নম্বর, আলেম ওলামা তার বংশে আল্লাহ দান করবে। 3 নম্বর, যে ব্যক্তি আলেম ওলামাকে মহব্বত করে আল্লাহ তার ইন্তেকালের সময় ইমানের মওত দান করে, ইমানের হালতে মৃত্যু হবে। 4 নম্বর, দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে হাসরের মাঠে আলেম ওলামাদের সুপারিশ নসিব করে। সুবহানাল্লাহর যে গতি, খুব দুর্বলতায় আসলে তার যেহেতু গভীর হয়ে গেছে, আওয়াজটা একটু জোরে জোরে হইলে আশপাশে যায় যে হানো জিমাইতেছে বইয়া টের হয়তো না আমরা যাইছি, এখনো জিমানিতে আছে। আওয়াজ বড় হইলে বুঝতো যে না শুরু হয়ে গেছে। আইতো আমাদের মুরব্বীরা যারা সারা রাতের ওয়াজও আসতেন, আর এই টাইমের মধ্যে এখন তো আমরা ইসি চেংরা ফেংরারা বড় বড় বুজুর্গ মাশায়েখগণ এই টাইমে আয় বসতেন জিকির আজকার শুরু করতে। আমরা সেই দিনগুলো এখন আর দেখি না, সেই হালতও দেখি না। কোনো আলেম যদি জিকির করতে থাকেন তো সাধারণ মানুষ মন্তব্য শুরু করে, মাল নাই ভিতরে, এই মাল নাই। করতেছেন জিকির, মাল নাই, মনে হয় জিকির করতেছে, এমন সমালোচনা করে। কথা বুঝেন নাই? করতেছেন জিকির, অথচ বুজুর্গানে দিনে সেই জিকিরে কলব সাফ হয়, জিকিরের ঘষায় কলব সাফ হয়। জিকির করলে কয় মাল নাই। আলেম ওলামাদের বিদ্বেষ পোষণ করে যারা, 1 নম্বর, গুনার বোঝা ভারী হয়, অর্থাৎ তার অর্জিত নেকি নষ্ট হয়ে যায়। অর্জন করছে নেকি নষ্ট। 2 নম্বর, এই নিয়ামত থেকে যে ব্যক্তি আলেমকে মহব্বত করে না, আল্লাহ এই নিয়ামত তার বংশে দান করেন না। 3 নম্বর, আলেমের মহব্বত নাই, বরং আলেম ওলামা দেখলেই অ্যালার্জির বাপ। এই মানুষগুলোর শেষ পরিণতি কি লক্ষ্য করে দেখবেন, বেআমলি জিন্দিগি, আলেম বিদ্বেষী জিন্দিগি, এমনকি মরার হালত হয় অসম্মানের মরণ, বেঈমানের মরণ। কিয়ামতের কঠিন ময়দানে ওলামায়ে কেরামের সুপারিশ নসিব হবে না, রক্তের সম্পর্ক হইল না। কেন? হাসরের মাঠে সম্পর্কে যেটা কাজে লাগবে, সুপারিশ তো হবে রক্তের সম্পর্কে না, সুপারিশই হবে অন্তরের সম্পর্কে। রক্তের সম্পর্কে যদি হইতো, আমরা আপনার আগে আবু জেহেল গেল, আমরা আপনাদের চাইতে আবু জেহেল কাছেন না তোলে, এই বাটপার আগে গে বই থাকবে, আমার বাতিজা, আমার বাতিজা, হ্যাঁ বাতিজা উঠাই সুযোগ সন্ধানী। তো রক্তের সম্পর্কে হবে না, তো মনের মহব্বতে হবে। মহব্বত অন্তরে আছে বিদায় ওই হাফসা দেশে বাড়ি, অত মর্যাদা বেড়ে যাবে। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার পয়গম্বর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাসরে যখন উঠাইবেন,
হাসরের মাঠে সমস্ত মানুষ হেঁটে হেঁটে জান্নাতের দিকে যাবে। একজন মাত্র মানুষ, একজন মাত্র ব্যক্তি কবরের থেকে উঠেই যখন হাসরের মাঠে জমা হবেন, উনার সম্মানে উনার মর্যাদা বাড়ায়া দিবেন। আল্লাহ বলবেন, দোস্ত আপনার জন্য সোয়ারে দিলাম, সবাই যাবে হেঁটে, আপনি যাবেন উঠের উপর সোয়ার হয়ে। আমার আপনার পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন হেঁটে হেঁটে হাসরের মাঠের দিকে যাবেন না, উনি উঠের উপর সোয়ার হবেন। উটের পাগুলো থাকবে স্বর্ণ এবং রূপার, জার্সি দেওয়া হবে, গদি করা হবে রেশম কাপড়ের, লাগামটা থাকবে হীরামানিক মুক্তা দিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, দোস্ত আপনার সাহাবী থেকে একজনকে বলেন লাগাম ধরার জন্য। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের দিকে তাকাইবেন, সব নবীজির দিকে তাকায় আছে। কারে রেখে কারে ডাক দিবেন? সবাই তো কুরবানিওয়ালা। আল্লাহর পয়গম্বর বলবেন, আল্লাহ সম্মান মর্যাদা দিয়েছেন আপনি, লাগাম কে ধরবে ঘোষণাটাও দেন আপনি। আল্লাহ কুদরতি জবান দিয়া ডাক দিবেন, বেলাল আসো, উটের লাগাম ধরো, পয়গম্বরকে মাঠের দিকে নিয়ে যাও। এই যে মর্যাদার ডাক, রক্তের সম্পর্ক না মনের? মসজিদে নববীর আজান দেন মুয়াজ্জিন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। মদিনার মুনাফিকরা সমালোচনা করে, ইহুদিরাও সমালোচনা করে, মুসলমানের মসজিদের মুয়াজ্জিন 5 ওয়াক্ত যে আজান দেয় দেখতে সুন্দর না, দেখতেও সুন্দর না, বংশও তো ভালো না, গোলাম, জবানও সুন্দর উচ্চারণ হয় না। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এই যে আশহাদু, আশহাদুর শিন উচ্চারণ হইত না, আসাদু কইতো। আমরা দেশেও দেখবেন কোনো কোনো আঞ্চলিকতা, শিক্ষিত যতই হোক আঞ্চলিক টানে অশুদ্ধ উচ্চারণ। সদরঘাট ঢাকার দিকে গেলে দেখবেন যত বড় শিক্ষিত হোক না কেন শনিবার কয় না, তালিব বসে উচ্চারণ করতে পারে না। শনিবারে সকালে চিন্নি দিব যাইও, শনিবারে সকাল চিন্নি দিব সবাই যাই, উচ্চারণ, এটা আঞ্চলিকতা। যত বড় শিক্ষিত হোক, এই আঞ্চলিকতার কারণে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উচ্চারণ করতে পারেন না। আর এই দুর্বলতা নিয়ে তারা সমালোচনা করে। আল্লাহর পয়গম্বরের কানে কানে বারবার দরখাস্ত জমা হয়, ওগো নবীজি বেলালকে পাল্টায়া আরেকজন দিন যেন সমালোচনা না হয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকদিন শুনলেন, শেষ পর্যন্ত একদিন এশার নামাজের পরে এলান করলেন, বেলাল ফজরের আজান তুমি দিও না, অন্য কেউ দিবে। তোমাদের মধ্য থেকে তোমরাই নির্বাচন করো একজনকে। আল্লাহর পয়গম্বর বেলালকে বরণ করলেন আজান দেওয়ার জন্য মানুষের সমালোচনার কারণে। ফজরের আজান অন্য একজন দিলেন, নামাজও হলো যথারীতি, কিন্তু এরপরেই ফলাফল আসলো আল্লাহর পক্ষ থেকে। বেলাল যে দামি বংশে না রাসূলের মহব্বতে, রক্তের টান না মনের টান?
মনের মোহাব্বত। ফজরের নামাজের সময় চলে যাচ্ছে, খুব বেশি সময় বাকি নাই। প্রতিদিন যেই সময় নামাজ পড়েন সময় হয়ে গেছে, কিন্তু নবীজির ঘুম ভাঙে না। কেউ গিয়ে আল্লাহর পয়গম্বরকে ডাকও দেন না। এই সাহস কার নবীজির ঘুম ভাঙাবে? সবাই মিলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পিরাপিরি করেন, আবু বকর, আল্লাহর পয়গম্বর আপনাকে বেশি মহব্বত করেন, আপনি ডাক দেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমার দ্বারা সম্ভব না ডাক দেওয়া, আমি এই সাহস পাব না। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হলো, আপনি যান। হযরত ওমর বলেন, প্রয়োজনে আমি একলা নামাজ পড়ে চলে যাব, তবু রাসূলের ঘুম ভাঙাতে পারবো না। রে বেলাল, তুমি যাও, আজান দিয়েছ তুমি, তোমার ডাকে আমরা আইছি, রাসূলকেও গিয়া ডাক। এখন বেলাল তো যাওয়া লাগে, ডাক কেমনে দিবেন চিন্তায় পড়লেন। ডাক দেওয়ার সাহস পান না, এই জন্য হুজরার সামনে দিয়া একবার এই মাথায় যান, একবার এই মাথায় যান, আর আওয়াজ দেন, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। ফজরের আজানে, এই ঘটনার আগে আজান 5 ওয়াক্ত যেমন ছিল ফজরও, বাকি 4 ওয়াক্ত যেমন ফজরও ছিল এমন। আসসালাতু খায়রুম মিনান নাওম আগে লাগানো ছিল না, শামিল ছিল না। এই দিন রাসূলকে ঘুম থেকে ওঠানোর জন্য হযরত বেলাল হুজরার এই মাথায় একবার যান, ওই মাথায় একবার যান, এই মাথায় একবার যান, এই মাথায় একবার যান, আর জবান দিয়া উচ্চারণ করেন, উঁচা আওয়াজে উনি আওয়াজ করেন, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম থেকে নামাজ ভালো, ঘুম থেকে নামাজ ভালো। আল্লাহর পয়গম্বর ঘুম থেকে উঠে গেলেন, নামাজে শামিল হলেন, জামাত হয়ে গেল। সালাম ফিরানোর পরে আল্লাহর পয়গম্বর বলেন, নামাজে হাজির করার জন্য হুজরার সামনে কে বলেছিল আসসালাতু খায়রুম মিনান নাওম বাক্য উচ্চারণ করেছিল কে? বারবার কে বলেছিল? হযরত বেলাল মনে করেছেন মনে হয় কোনো মামলা শামিল হয়ে গেছে, আমার নামে কোনো মামলা হবে, এই ভয়ে থরথর করে কাঁপতেছেন, মাথা নিচের দিকে দিয়ে একটু সামনে আগালেন। ওগো নবীজি, ভুল হলে মাফ করে দিবেন, আমি বলেছিলাম। আল্লাহর পয়গম্বর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাঁধে হাত দিয়া বলেন, বেলাল রে, তোমার এই বাক্যটা আল্লাহর কাছে এতটা পছন্দ হয়েছে, আজ থেকে ফজরের আজানের বাক্য হয়ে গেছে। রক্তের টানে না মনের? আল্লাহর রাসূল নিষেধ করলেন এশার আজানের পরে ফজরের আজান দিবা না। সারাটা রাত উনি ঘুমান নাই, যায় নামাজে বসা। আয় আল্লাহ, তোমার হাবিব বলছেন আজান না দেওয়ার জন্য, তোমার নামে ডাক দেই, তুমি আমার হেদায়েত দান করেছো, তুমি দয়া করেছো, হেদায়েতের মালিক তো তুমি আল্লাহ। এই হেদায়েতের টিকিট যদি নবীগণের হাতে থাকতো, তাহলে আমি গোলাম, আমি বেলাল অনেক পরে হেদায়েত পাইতাম। নবীগণ তো আগে তার বংশের লোকদেরকে আগে দিত হেদায়েতের টিকিট, অনেক পরে হইতো আমার সিরিয়াল। হেদায়েতের মালিক কে? আরো জোর আওয়াজের মালিক কে? হেদায়েতের মালিক আল্লাহ। বেলাল চোখের পানি ছাড়েন আর কান্দেন, আল্লাহ, যেই যেই কারণে গেল আজান
দেওয়া বারণ হলো, একটাও আমার কোনো দুর্বলতা নয়, সবগুলো তোমার দেওয়া। আমি গোলাম বংশে জন্ম নিয়েছি, এটা আমার কিছু না, তোমার দেওয়া। দেখতে কালো বিশ্রী, এটাও আমার কিছু না, তোমার দেওয়া। যেই এলাকায় জন্ম নিয়েছি আঞ্চলিকতার কারণে উচ্চারণ হয় না, এটাও আমার না, এটাও তোমার দেওয়া। রাতভর কান্নাকাটি করেছেন। সকাল বেলায় জিবরাইল আমিন এসে জিজ্ঞাসা করেন, ওগো নবীজি, আজকে আপনার মসজিদে কি আজান হয়নি? আজকে কি মসজিদে নববীতে ফজরের আজান হয় নাই? কেন হবে না? আজান তো হয়েছে, আরো শুদ্ধ উচ্চারণে হলো। জিবরাইল আলাইহিস সালাম বলেন, অন্য দিন মসজিদে নববীর আজানের আওয়াজ এটা শুধু দুনিয়ার আসমান পর্যন্ত সীমাবদ্ধ থাকে না, আল্লাহর আরশ পর্যন্ত ধাক্কা লাগে। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক মানুষের অন্তরের দিকে তাকান, অন্তর দেখে। মহান আল্লাহ মানুষের কলবের দিকে তাকান। মানুষ যদি পাহাড় পরিমাণ সদকা করে আর অন্তর ভালো না থাকে, আমি এই বয়ান আরো এক জায়গায় করে আসছি, লুদরপুর টাইটেল মাদ্রাসা, ইসাকপুর টাইটেল মাদ্রাসায় প্রসঙ্গগত এই আলোচনা আসছে। আমরা অনেক সময় মনে করি যে 1000 কোটি টাকার মালিক, 1000 কোটি টাকার মালিক ঢাকায় কোনো মন্ত্রণালয়ে চাকরি করে 1000 কোটি টাকার মালিক হয়েছে। লক্ষ্য করে দেখবেন জমিনের ফয়সালা বেশিরভাগ মানুষ যদি ধনী হয় হারাম মালে হয়। মাথা জুহাইল ঠিক যাবে, ঠিক এটা। বেশিরভাগ মানুষ ধনী হয় হারাম মালে, হালাল মালে ধনী খুব কমই হয়। আল্লাহ যদি সহজ রাস্তা খুলে দেন, হালাল মালে ধনী বানায় দেন। তবে হালাল মালে যদি আল্লাহ কাউকে ধনী বানান, আল্লাহ সম্পদ দিয়া ধনী বানাইছেন পরীক্ষা করার জন্য, যে মাল পায়া আল্লাহর দেওয়া মাল পায়া সে করেটা কি? সমস্ত দুনিয়ার মালিককে, আরো জোরে জবান খুলে বলেন কে? আল্লাহ। 30-40 বছরের জন্য 10 হাল জমিনের মালিক শুক্কুর আলী। কয় বছরে? সর্বোচ্চ 40, এর ভরে তো পুটুস দম গেলেই তো সে। 2 আল 4 আল জমিনের মালিক অমুক তমক। এই মালিকানা পায়া সে করেটা কি? কেউ কেউ আছে হালাল মালে ধনী হওয়ার পরে আগের হালত, মনের হালত ঠিকই থাকে, অহংকারী হয় না। আর কেউ কেউ আছে হালত পরিবর্তনের সাথে সাথে মনও পরিবর্তনের আছে না নাই? সারাদিন হাওরে কাম করে, ফিন্দনের কাপড় শুকায় না। সকালবেলায় কিছু খানা খায়া দুপুরেরটা সাথে লইয়া যায়, সারাদিন বাড়িতে আসতে পারে না। মনের দুঃখ আল্লাহর কাছে কয়, আল্লাহ একটু সাউনি করো, একটু দয়া করো, অন্তত 5টা ওয়াক্ত নামাজ যাতে তোমার গরগে পড়তাম পারে। এই দোয়া আউরো আল্লাহ কবুল করছেন। এক আত্মীয়র মাধ্যমে ছেলে একটা বিদেশ, এখন তো প্রতি মাসে 40-50 হাজার টাকা আসে। এখন আর ভিসা কাপড় আউরো কাটানি লাগে না। মাস যাইতে যদি 50 হাজার টাকা আসে, তখন আগের কালা দিন আছে, লাল দিন আরম্ভ হয়েছে।
বাজারে যাওয়ার টাইমেই একদল মানুষও আছে ফর খাওয়াইয়া এবারে ফার্ম দেয় আর হে কালি চা খাওয়ায় ফার্মের উপরে ভাই নয়া শুধু খালি ভিজা কাপড় বদলায় শুকনাটা ফিরছে ওখান বেড়ারে সর্দার খুঁয়ে যদি ডাকে এ ষাট আতুলে দৌড়তো না আসর মাগরিব এসা 3 অক্ত বাজারও কাটায় মসজিদও যায় না আউরো বইয়া যে কান্তোয়ার দহরতো এটা মনে আছে মনে রয়েছে শেষ কিছুদিন পরে আরেক ছেলে গেছে আর আগেরটার বেতন বাড়ছে এখন মাস গেলে 1 লাগাইয়ে গেল তার যখন সেই রঙিন দিন শুরু হইল মানুষেও কয় বেটা তোমার যেই দিন শুরু হয়েছে আগামীতে চিন্তা করতেছি আমরা মেম্বারিটা তোমারই দিয়ে করাইতাম বেড়াও মুসকি মুসকি হাসে আর কয় আম্বো মনে মনে ভাবছিলাম যদি তোমরা দেও লাইনে হচ্ছে না ভিজাকা হল যে দোয়া করছেন মনে আছে মনে বুঝেছে ইলেকশন হইল দাঁড়াইয়া অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র মানিয়া দিছে বেটারে বুট দিয়ে গরিব গোরাবা যা আছে সবাই বেটা গরিব থেকে ধনী হয়েছে আমরা দরদ বুঝবো বুট দিয়ে দিছে পাশ করায় ইউনিয়ন পরিষদ ঢুকিয়া মেম্বারি জেরো বসে এখন খালি একটু ভরে ভরে চেয়ারম্যানের সেন্টার থেকে তাই আর গাড়ি হেডের যাই থাকতাম আসল বুঝে গেছে আল্লাহ মানুষকে দৌলত দিয়া ক্ষমতা দিয়া পরীক্ষা করেন করোনা কি যদি সীমা লঙ্ঘন হয় আসার দিতে আল্লাহ কারোর পারমিশনও নিতে হবে না আর তোমার আসার দিয়া এই চিন্তাও করা লাগবে না যে তুমি উঠে কিছু করো কিনা মহান আল্লাহ আয়াতে ঘোষণাই করে দিছেন আল্লাহ যাকে ধরেন এমন ধরা ধরে শায়েস্তা করে এই চিন্তা নাই তুমি আবার উল্টা কোনো কিছু করতে পারো কিনা দুনিয়ার মানুষ যত বড় ক্ষমতা ধরেই হোক কাউকে যদি মারে শাসন করে অন্তরে এই ভয়টা থাকে হ্যাঁ দুর্বল হোক গোপনে কোনো সময় আমার উপরে হামলা করতেও তো পারে তো আল্লাহর ক্ষেত্রে এমন চিন্তা নাই বলতেছিলাম বেশিরভাগ মানুষ হারামে ধনী হয় হয়তো সুদ খায়া নইলে ঘুষ খায়া আর নইলে একসাথে পরের হক মেরে ধনী 1000 কোটি টাকার মালিক আমরা দেশেও যে সমস্ত রাঘব বলদের লিস্ট কিছুদিন আগে শুনছি এই 1000 কোটিটা কোনো বিষয় আর কাছে 100 কোটি 150 কোটি এটা কোনো বিষয় তো মানুষ যখন তার বাড়ি যায় সকলেই দানও করে মানুষে কয় না আল্লাহ তারে যেমন মন দিছে এমন ধন দিছে এই ধন সম্পদ কি আল্লাহ দিছে এই কথাটা বোঝানো হইল আমার উদ্দেশ্য 1000 কোটি টাকার মালিক এই সম্পদ আল্লাহ দিছে তারে না সুদ খায়া কোটিপতি আল্লাহ বানাইছে রে না অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন আল্লাহর দেওয়া মাল থেকে আল্লাহর রাস্তায় দেয় যারা সত্যিকারের দানবীর তারা আল্লাহ যেটা দিছে এটা হালাল আল্লাহ কোনোদিন বান্দাকে হারাম দেন না বান্দায় জোর করে নেয় হারাম মাল আল্লাহ দেন না আর এই হারাম মাল অর্জন করে আল্লাহর রাস্তায় খরচ করলে আল্লাহ নেনও না সবকটা মনে থাকবো হালাল মাল আল্লাহ দেন আল্লাহর রাস্তায় দিলে আল্লাহ নেন
আর হারাম মাল আল্লাহ দেনও না নেনও না। 1000 কোটি টাকার মালিক, এই 1000 কোটি টাকার মালিক হইয়া এই যাওয়া যায় না, ইশারাঙ্গি চলত না, জিগাইতা যাও না খুঁজ করে। আল্লাহ কি হারাম দেয়? আরো জোরে কর। সুরে চুরি হইলে গরু আনিয়া কুরবানি দিয়েছে। কুরবানির গরু করতেন চায়, চুরির গরু চুরি হইলে না কুরবানি দিছে। পরের দিন বেয়াই আইসে বেড়ানি, খাইলো বস্তু বস্তু একসাথে বল বলিয়া জিগাইতেছে, ভাই সাহেব বেয়াই কত দিয়ে আনছিলেন গরু? কত দিয়ে আনছিলাম আপনি বুঝা জানুন না, আমি যে কি করি এটা জানুন না? ওইটা তো জানি কুরবানি দিয়াও। পছন্দ হয়েছে লই ইসলাম, চোখ লাগছে শখের জিনিস, শখ লাগছে লইছে কুরবানি দিচ্ছি। কুরবানি চুরি হুড়ে আনিয়ে দিলে কি লাভ হইল? কয়টা বুঝুন না, সহজ হিসাব। মন মুফতির ফতোয়া সে দিতেছে, চুরি করছি গুনাহ হয়েছে, কুরবানি দিছি সওয়াব হয়েছে। সওয়াবে গুনায় সমান, বুঝতে গাইলাম মাঝখান মাসলাতে মিলাইছে। দেখছেন কেতনা বড় বাটপা। হারাম মাল আল্লাহ কাউকে দেন না, আল্লাহর রাস্তায় হারাম মাল দিলে আল্লাহ নেন না। 1000 কোটি টাকার মালিক হইয়া বাপের নামে মাদ্রাসা ছেলেদের, মার নামে মাদ্রাসা মেয়েদের, নিজের নামে আল্লাহর ঘর মসজিদ বানাইছে। আল্লাহর ঘর মসজিদ, হের নাম আব্দুল কুদ্দুস। মসজিদের বিভিন্ন নাম বিভিন্ন জনে, হের নামটার সাথে বিত্রি হের নামটার সাথে মিলতে হন লাগবো। অবশেষে নাম দিল বাইতুল কুদ্দুস। আল্লাহর নাম তো একটা আছে, মিলায় মসজিদের নাম। অর্থাৎ মার নামে মাদ্রাসা, বাপের নামে মাদ্রাসা, নিজের নামে আল্লাহর ঘর মসজিদ। এলাকার মানুষ হুরুত্তা পড়াও বেতন লাগতো না, মসজিদ নামাজ পড়ো ইমাম মুয়াজ্জিনের চান্দা লাগতো না, সব আমি যা সেল চালায় বেসতে যাই, সেল চালায় বেসতে যাই। টেকা কামাইছে কি হালাল লাইনে না হারাম? খুব বুঝে শুনে সুদ খায়া 1 কোটি টাকার মানে সুদ করে মসজিদে 1000 টাকার দাম। সুদ করে 1000 টাকার নোটটা মসমসা এলাকার মানুষের দেখিয়া দেখছিস কারবারটা কুলচাটা বেড়া। এই গ্রামের এক ফকির ভিক্ষুক, হ্যাঁ দিছে 5 টাকা। ভিক্ষুকেরও তো মন চায় আল্লাহর ঘর, 5 টাকা দিছে। দিনদারির বিবেকের নজর ওই দিকে দেন, বিবেক কাটায়া বলেন তো ওই সুদ করে 1000 টাকাটা আল্লাহর কাছে কবুল উত্তম নাকি ফকিরের 5 টাকা? ফকিরের 5 টাকা আগামীকাল সকালে যদি ঘোষণা হয় একটা আত্মীয় বসে 10 টাকা কেজি গোস্ত নিব, কেউ আত্মীয় বসে 10 টাকা কেজি গোস্ত কেউ নিত না, কারণ এটা হারাম, কেউ খেত না। ফসা গান্দা বেঈমানদের জন্য সাজে, ফসা গান্দা শুকুর কুকুরে খাইলে হজম হইব, স্বাস্থ্য ভালো হইব, মুমিনের জন্য না। আল্লাহ যে একজন আছে এতে কোনো সন্দেহ, মরতে যে হবে এতেও সন্দেহ, কার মরণ কোন জায়গায় এটাও জানা
এর পরেও এত পেরেশানি আমরা, দুনিয়ার মহাব্বত দিলের ভিতরে ভরে গেছে। তুমি শুধু তোমার কাটাটা ঠিক রাখো, সমস্ত কিছু ব্যবস্থা করবেন কে? মুমিন। হারামে আরাম নাই, হারামে বাটপার আরেক বেড়ার সাথে বন্ধুত্ব করছে করিয়া, ফলের সিজন আইছে, বাজারে গেছে, গিয়া দুইজনে মিলিয়া একটা কাটল কিনছে। অর্ধেক অর্ধেক, যে যেমন খাইব অর্ধেক অর্ধেক, 30 টাকা দিয়ে কিনলে 15 30, 7 ফুট। মানুষটা যদি 7 ফুট হয়, অন্তত ভাওটা 1 ফুট হইল, ভাও যদি 4 আঙ্গুল লম্বা মিলব। মানুষটার সাথে তার বডির অন্যান্য অঙ্গের একটা সামঞ্জস্য আছে। এই বট গাছের সাথে বিচির সামঞ্জস্য নাই। পক্ষান্তরে তরমুজ গাছ, মিষ্টি লাউয়ের গাছ, লাউ যত বড়, গাছটার সাথে সামঞ্জস্য নেই, লতের মতো। আল্লাহ এই যে সৃষ্টি করলেন মানুষের সুবিধার জন্য, মিষ্টি লাউয়ের মতো যদি বড় বানায়া, তরমুজের মতো বড় বানায়া বটের বিচি বানাইতেন, তাহলে মানুষ এটার তলে বইলে আরাম কিতা করতো, চিন্তাই জান বাঁচলে না। কোন সময় না জানি কারো হয়ে কোনটা পড়ে আর কিয়ামত ঘটে। একজন আল্লাহওয়ালা এই ফিকির করেন, চিন্তা করেন, গাছের তলে বইয়া, না বিচি আর গাছে মিল নেই, এমনি ফাঁকির টুহর লাগিয়া এক বিচি আয়া পড়ছে ওটার মাথাটা, টাক মাথা ঠস করে উঠছে। এমনি আলহামদুলিল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ, যদি যে তরমুজের মতো হইতো আমার কি গতিটা হতো। আল্লাহ পাক মানুষের সুবিধার জন্য মানুষের মতো করে সব বানাইছে। একটু চিন্তা করলে যে জিনিসটা মানুষের যত জরুরত, এটা তত সহজ করে দিছে। আচ্ছা বলেন তো, বাতাস ছাড়া মানুষ বাঁচবো? বাতাস ছাড়া মানুষ বাঁচবো? এই বাতাস সিলেটের কোন ব্যাপারই বেছে আছে কোনো দুহান? বাতাস যদি কিনে আমরা চলন লাগতো, উভয় আছে। বাতাস মানুষের জীবনের জন্য অত্যন্ত জরুরি, আল্লাহ বিনামূল্যে ফ্রি করে দিয়েছে। পানি মানুষের জীবনের জন্য কত সহজ, এই পানিকে আল্লাহ সহজ করে দিয়েছেন। পানি যদি সামান্য পরিমাণও ব্যবহারের জন্য সব যদি তেলের দামে কিনুন লাগতো, উভয় আছে, কেরোসিনের দামেও যদি খালি কিনুন লাগতো, এরপরেও তো ছেলে বিয়া করাইলে আগে দেখলো যে কোন বাড়ির মানুষ গুসুল কম করে, হিতা দেখে এই বংশ, ঠিক না? ঠিক। অজুহাত তো খাইল, অজুহাত খুঁজলো যে অজু করলে পবিত্র হইলে পয়সা খরচ করন লাগে, এর লাগে নামাজ পড়তাম পারি না হুজুর, ও মেসা। অথচ পানি মানুষের অত্যন্ত প্রয়োজনীয়, ব্যবহারের বস্তু। আমরা এখানে যারা আছি, কেউ যদিও জীবনে স্বর্ণ হাতে নাও ধরি, জীবন চলা থামব? জীবন চলা কি থামবে না চলবে? কোনোদিন থামবে না। স্বর্ণ যদি চোখেও কেউ না দেখে তো চলবো। আর লোহা, লোহা যদি ব্যবহার না করে মানুষ চলতে পারে। আর লোহার ব্যবহার, একটা লাউ কাটলেও লাগবে, পেঁয়াজ কাটলেও লোহা লাগবে, ঠিক না বেটি? লোহার দাম আর স্বর্ণের দামটা চিন্তা করে, যেটা মানুষ না দেখলেও চলবে, ব্যবহার না করলেও জীবন চলবে,
ওইটার দাম তত বেশি। শুনছেন জীবনে কেউ স্বর্ণ দিয়ে কুদাল বানাইছে? আর যদি এই স্বর্ণ আর লোহার দাম সমান হইতো তখন কি হইল? স্বর্ণের কুদাল দিয়ে আবার গুহা লাইল, উপায় আছে? স্বর্ণের লাঙ্গল দিয়ে আলবাইল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দুনিয়ার জীবনে বেঁচে থাকতে যা যা বেশি দরকার আল্লাহ তত সহজ করছেন। জান্নাত পাওয়ার জন্য, আখিরাতের জন্য যা যা বেশি প্রয়োজন তত ফ্রি করছে। ঈমান আনতে কয় টাকা খরচ হয়? ঈমান আনতে কত খরচ হয়? 1 টাকা না। অথচ 60 বছর মূর্তি পূজা করলো, এক মুহূর্তের জন্য যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ঈমান আনলো, 60 বছরের গুনাহ মাফ, জান্নাতের রাস্তা খোলা। কয় মিনিট লাগবে? ঈমান জান্নাতের জন্য জরুর, অতি সহজ করছে। জান্নাতের আমল নামাজ, নামাজ পড়তে পয়সা খরচ, কে খরচ হয় নামাজ পড়তে? আল্লাহু আকবার। দুনিয়ার জরুরি, আখিরাতের জরুরি, যা যা জরুরি বস্তু আছে সব সহজ করে দিছেন কে? আল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝে আমল করার তৌফিক দান করেন, বলুন আমিন। আর জোরে বলেন আমিন। আমি আপনাদের কাছে দোয়া চাই, আপনাদের জন্য দোয়া করি। এরপরেও একের পর এক আলোচক থাকবেন। মাদ্রাসার জন্য দোয়া করি, মাদ্রাসা যেন সকল জরুরত গাইবি খাজানা থেকে আল্লাহ পূরণ করে দেন। এই মুহূর্তে শেষ রাত্রের রজনী যদি কই যে আল্লাহর হস্তে কিছু দেন, মনে মনে করবেন হুজুরের আসলে বিবেক বিবেচনা বলতে কিছু নাই। এতক্ষণ পর্যন্ত বয়ে রইলাম, গভীর রজনী, এরপরেও হুজুর পয়সা চাইতেছে। ভাই এটা আমার জন্য না, কোনো ব্যক্তির জন্য না, আল্লাহর ওয়াস্তে। আগেই বলছি, আল্লাহ আপনাকে যা দিছেন সেখান থেকে আল্লাহ রাস্তায় দিবেন। আর আল্লাহ যা দেন নাই এখান থেকে দিয়েন না। আল্লাহ যা দেন নাই এটা আল্লাহ নেনও না, হারাম না, হালাল পয়সা, হালাল উপার্জন থেকে আল্লাহর রাস্তায় যদি 1 টাকা কেউ দেয়, আল্লাহ তাকে 10 গুণ ফিরত দুনিয়াতেই দেন, দুনিয়াতেই 10 গুণ। কয় গুণ? আওয়াজ বোঝা যাইতেছে না। কয় গুণ? বিশ্বাস আছে এটা? বিশ্বাস যার যেমন দেখবেও সে তেমন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা আনারই ছিল ওনার হাতে, এটাই উনি আল্লাহ রাস্তায় দান করে দিয়েছেন। বাসায় যখন গিয়ে শুইলেন, গভীর রাত্রে দরজায় আওয়াজ, কে? আনা সালমান। কেন আসছেন? রসুলের দরবার থেকে আসছি, আল্লাহর পক্ষ থেকে আপনার নামে হাদিয়া আইছে, 1 ব্যাগ ডালিম আনার। উনি খুলে গুনছেন, গুনে দেখেন 9টা। কয় না, এই ব্যাগ আমার না। আমার যদি হইতো, আল্লাহর পক্ষ থেকে যদি আসতো, 10টা হওয়ার কথা। আল্লাহ তো গরিব না যে 9টাতে বুঝ দিবে, আর বখিলও না, লেখাইছে না দিত না, এমনও হয়। লেখাইছে, লেখায় তো গেছি। ওয়াজ মাহফিলও যারা যারা লেখায়, সকলে কি চীনা পরিচয় আছে? বিশ্বাসের উপরে তো কারবারটা এমন এক বিতলা, 7 বাড়ির সাথে কাজিয়া, কথার কাটাকাটি হয়েছে, ধরাধরি টাকা একটু বাহি আছি। এই দিনই ওয়াজ হয়েছে। আয়া যখন শেষ পর্যন্ত মেসাবে যখন লেখতেছে, কে আছেন 10,000, কইলা নম্বরে তুলে বলেছে, নাম যার সাথে খাদ্য চিহ্নের নাম লেখা হয়ে গেছে।
সিধা যখন মারতাম পারছি না, তোরা তেরা হরে হরে সাইজ করবা। কয়েকদিন পরে মাদ্রাসার হুজুররা তার বাড়িতে গিয়ে হাজির। কয় না, আমি তো ভুলেও সব দিছি না। কয় না, আপনার নাম লেখা, আপনার বাসায় মরহুম মুখ লেখা। অহন কেমনে কি শেষ পর্যন্ত যখন মেশাও হল, মনের মধ্যে একটু কষ্ট পাইতেছেন। সাতের বাড়ির থেকে হ্যাঁ আলামত তো দেখতেছে, তার বিবেক জাগ্রত হয়েছে। আলেমুল আমাদেরকে আমি ধোকা দিচ্ছি। গিয়া এই বাড়িওয়ালার সামনেই যে আমার তুই মাপ কর, তোর সাথে কাজ যে তোমার শেষে, আর যেই বিহুটি আমি সাজাই আনছি দুনিয়ায় মারায় আখেরাত করায়। বাড়িওয়ালায় যা তোর সাথে যখন মিল হয়ে গেছে, ইয়া আল্লাহর সন্তুষ্টির জন্য 10,000 আমি দেখলাম। আল্লাহ পাক যদি দিতে চান, মহান আল্লাহ কাজে লাগাইও দেয়। আল্লাহ যদি খাওয়াইতে চান, গাছও তুললেও খাওয়ায়। আল্লাহ পাক কাকে কোন কাজে কোন জায়গায় কি করাবেন কেউ জানে না। তৌফিক যদি কেউ থাকে, নগদ মাদ্রাসায় কিছু দান করার, সহযোগিতা করার সুযোগ যদি কারোর থাকে, যে যেমন পারেন পকেটে হাত দেন, যে যেমন পারেন পকেটে হাত দেন, নগদ কিছু সহযোগিতা।